হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনীজ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে। এখন বাজে রাত 10টা বেজে গেছে, 10টা 15-20 হয়েছে। আর আমরা বেরোবো ঠিক 12টায়, মানে 12টার সময় আমাদের বাস ছাড়বে, আর আমরা এখান থেকে বেরোবো ধরো ওই 11টার মধ্যে বেরিয়ে যাবো। বাড়ির কাছাকাছি আছে বাসটা, যেখান থেকে ছাড়বে, কিন্তু টোটো করে যেতে হবে। বাইরে হচ্ছে বৃষ্টি। তো আমরা যাচ্ছি কোথায় জানো? যেখানে এখন সবচাইতে বেশি ভিড় হচ্ছে, আর মানুষ যেখানে সবচাইতে বেশি যাচ্ছে। তো হ্যাঁ, আমরা যাচ্ছি দীঘা। কদিন আগে পুরী থেকে ঘুরে এলাম। আমি পুরীর ব্লগ করতেই পারিনি, যাই না কেন ভেবে, মানে মাথা দিয়ে আসেনি কি ব্লগটা করি। শর্ট কিছু করেছিলাম, যেগুলো আমি শেয়ারও করেছি। তো আজকে ভাবলাম দীঘা যখন দীঘার ব্লগ তো আর কিছু বলবো না। তো চলো আমি রেডি হয়ে নিই। 10টা বেজে গেছে, মানে 10:30টার কাছাকাছি বাজে। বেশি লেট করলে হবে না, কারণ মেয়েকে আমি এখনও খাওয়াবো, তারপরে আমি রেডি হব, মানে বুঝতেই পারছো। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, আর এই দেখো সেম ড্রেস, বিকজ এই ড্রেসটা পরে এত কমফোর্টেবল, মানে প্রচুর। তো এটাই আমি পরলাম। আর এখন টাইম হচ্ছে 11:20, আর 12টার সময় বাস ছাড়বে। মা মেয়ে সবাই চলে গেছে আগে। আর সেকেন্ড, মানে টোটোতে, এক টোটোতে যেহেতু হবে না, তো ওই টোটোটা করে সেকেন্ড পারে আমি, মেসো, ভাই, আমার হাজবেন্ড, তো 4 জন যাব। তো চলো। তো এই দেখো আমরা বাসে বসে পড়েছি। আমি, আমার পাশে বসেছে আয়ুষ আর আমার বর। আর আমার সামনের সিটে ছিল মা, পিসিমণি আর দিদি ভাই। আর তার আগের সিটে ছিল মা, মাসিমণি আর মেসো। আর আমার মার সাথে মেয়েও ছিল, মা বলতে শাশুড়ি মা। তো এই দেখো, আর মাঝ রাস্তায় গিয়ে, মাঝ রাস্তায়ও না, অনেকটাই আগে, সরি। তো আয়ুষ ঘুমিয়ে পড়েছিল, আর বাইরে হচ্ছিল বিশাল বৃষ্টি, আর এই টাইমে বৃষ্টিটা একটু কম ছিল। আর আমার বর গেছিলো একটু পেছনের সিটে, মানে ভাইয়ের যেদিকে সিট সেই দিকে। তো আয়ুষ সেজন্য একটু শুয়েছিল। আর এই দেখো আমার মেয়ে জেগে, ও সারাটা রাত জেগেছিল, সারাটা রাত বাসে, মানে তো হার্ডলি 10 মিনিট 15 মিনিট ঘুমিয়েছে। আর এই যে কোলাঘাটে আমাদের একটু ব্রেক দিয়েছে, তো ওখানে মোটামুটি আধা ঘন্টা মতন টাইম দিয়েছিল। তো ওখান থেকে আমি খালি একটা আইসক্রিম খেয়েছিলাম, যেটা আমি ভিডিও করিনি। আর এই যে বাসে, আর দেখো মানে লাইট, আর দেখো মানে এটা জানি না, এটা কোনো মানে বুঝতে পারছিলাম না বড় মতন নদী নাকি গঙ্গা নাকি, আমি জানিও না। তো যাই হোক, বাইরের ওয়েদারটা একবার দেখো, মানে জাস্ট ভোর হতে এসেছিলো, আর এত পরিমাণে টায়ার্ড লাগছিল না, মানে লাস্টের দিকে তো আমি পাচ্ছিলামই না, জাস্ট মানে এতটা টায়ার্ড লাগছে। আর এই দেখো হোটেলে পৌঁছে গেছি, আর আমার মুখ চোখের অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণে টায়ার্ড, এক ফোঁটা ঘুমাতে পারিনি। তো এখন আমি উঠলাম, আর এখন টাইম হচ্ছে 8:30 বাজতে যায়। ঘুমাতেই পারিনি, জাস্ট শুয়েছিলাম চোখ বন্ধ করে, জানি না কেন ঘুম চোখে, কিন্তু ঘুমাতেই পাচ্ছিলাম না। আর রুমটা তখন ক্লিন হয়নি, এই জাস্ট ক্লিন করে গেল। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে যাব উদয়পুর ব্রিজ। তো চলো ফ্রেশ হব, রেডি হব। ড্রেস নিয়ে এসেছি নতুন, সে ড্রেসগুলো পরবো। এখনও দেখো ফ্রেশ হয়নি, কারণ এই জাস্ট ক্লিন করলো। আর আমার বরের রুমটা এখনও মানে ক্লিন হয়নি, আর লোকে আছে এখনও। 9টা নাগাদ, 9টার সময় যাবে, তারপরে ক্লিন হবে, তারপরে আমরা ওই রুমে ঢুকবো। তো তারপরে ফ্রেশ হব। ভালো লাগছে না, দেখো চোখটা পুরো লাল হয়ে আছে, কিন্তু মানে ঘুমাতেই পাচ্ছি না। আমি 1 ঘন্টা ধরে চোখ বন্ধ করে শুয়েই রয়েছিলাম। যাই হোক, রেডি হয়ে আসছি। আমি রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও ভালো করে। লাগছে জানিও, সব আমি দীঘা আসবো বলে কিনেছি। যেই ড্রেসগুলো পরবো সব নতুন, সব কেনা। আর তোমাদের আমি যে রুমটায় রয়েছি সেই রুমটা একবার দেখিয়ে দিই। মানে এর মধ্যে আছে, বেশ মানে বেশ ভালো, যথেষ্ট ভালো, পরিষ্কার, দেখো যথেষ্ট ভালো।
তো দেখো বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি, এটাকে ম্যাজিক গাড়ি বলে মনে হয়, আমি জানি না। তো যাই হোক, ওখানকার মানে দীঘাতে মানে আর পুরীতে কদিন আগে যেহেতু পুরী গেছিলাম, এত গাড়ি ভাড়া না ওখানকার, মানে জাস্ট বলার বাইরে। 2 জন যাও আর 5 জন যাও, তোমার 100 টাকা বাড়ি ভাড়া, তো 100 টাকা, কথার কথা বলছি। তো আমাদের যেতে ভাড়া লেগেছিল মনে হয় 100, আর আসতে মনে হয় লেগেছে 200, এরকমই হবে। আর ওখানে গিয়ে যা হলো, চারিদিকে লোকজনদের অবস্থা দেখে আমি তো অবাক। ফার্স্ট টাইম গেছিলাম উদয়পুর বিচে, তো ওখানে গিয়ে দেখছি চারিদিকে সবাই খালি ড্রিঙ্ক করছে, হুক্কা খাচ্ছে, আর ওখানে মাছ মানে যা যা বিক্রি হয় আর কি, তো সেসব খাচ্ছে। যাই হোক, আমারও ইচ্ছে ছিল যে আমি অক্টোপাস খাবো, তো হ্যাঁ অনেক দিনকারই ইচ্ছে। তোমরা অনেকেই ভাববে যে অক্টোপাস খাচ্ছে, দেখো সবার আলাদা আলাদা ইচ্ছে থাকতেই পারে। তো যাই হোক, আমি ওখান থেকে অক্টোপাস নিই, কাঁকড়া নিই, আর কি নিয়েছিল, আর পমপ্লেট মাছ নিয়েছিল, চিংড়ি নিয়েছিল, মাংস নিয়েছিল, চিকেন। তো আমরা অনেক কিছু নিয়েছিলাম। আর এই দেখো এই হাতে যে দাদার অক্টোপাসটা রয়েছে, এটাই আমি কিনেছিলাম। এই অক্টোপাসটার দাম নিয়েছিল 250 মনে হয়, 250 কি 300 এর মধ্যেই নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না দামটা। আর হ্যাঁ, এই কাঁকড়াগুলো নিয়েছিল হচ্ছে 2 পিস হচ্ছে 300 টাকা, বড় বড় সাইজ ছিল বলে নিয়েছিল 300 টাকা করে। তো যাই হোক, মানে আমি গিয়ে টেস্ট করলাম, খাবার দাবার যথেষ্ট ভালো, টেস্ট যথেষ্ট ভালো। হ্যাঁ, দুটো দাও, ঠিক আছে ঠিক আছে। আমরা একটু সেলফি তুল, দাঁড়াও ভিডিও। সমুদ্রের পাড়ে বসে এভাবে মানে জাস্ট আমরা খাওয়া দাওয়া করছি, এর ফিলিংসটাই অন্যরকম। ঢেউগুলো পায়ে এসে ঠেকছে, মানে খুব ভাল লাগছে, আলাদা রকম পুরো ফিলিংস। আর তোমরা যারা যারা দীঘা যাচ্ছ অবশ্যই উদয়পুর বিচে গিয়ে একবার গিয়ে ঘুরে এসো। আর এটা দেখো অক্টোপাস, যেটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আমার খেয়ে সত্যি কথা বলতে খারাপও লাগেনি, ভালো লাগেনি, লেগেছে আমার কিছুটা চিংড়ি মাছের মতনই লেগেছে খেতে, খালি একটু বেশি মানে চিউই টাইপের, চিবাতে হচ্ছে একটু বেশি, আর কিছুই না। আদারওয়াইজ খেতে যথেষ্ট ভালো, আমার ভালো লেগেছে। এবার তোমাদের একটা কথা না বললেই নয়, ওখানে যাওয়া মানে যে ড্রিঙ্ক করা সেটা কোনো দিনই না, সবাই কিন্তু ড্রিঙ্ক করতে যায় না, তো তোমরা খারাপ কিছু ভেবো না। জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে, চোখ মুখ দেখো পুরো লাল, সারা রাত ঘুমাইনি, এই জাস্ট ঘুমালাম বিকেলবেলা 5টায়, আর 7:30টার সময় উঠলাম। মন্দিরে যেতে পারিনি, ভেবেছিলাম যাব কিন্তু যেতেই পারিনি, ছিলাম মন্দিরে যাব, যেতে পারিনি। মারা সব গিয়ে ঘুরে এসছে, ওরা যদিও বা রেস্ট নিয়েছে, পেরেছে রেস্ট নিতে, আমি পারিনি। যখন বাস থেকে নামি মেয়ে জেগেছিল, ঘুমাইনি ও, সেই ঘুমিয়েছে অনেক বেলাতে, ঘুমিয়েছে ও মানে 10টার দিকে গিয়ে ঘুমিয়েছে, সারা রাত জাগা, সেই 10টায় গিয়ে ঘুমিয়েছে, ওর ঘুম অনেক কম, সেই জন্য আমি ঘুমাতে পারিনি সকালে একদম। জন্য ভাবলাম এখন যাব হচ্ছে বিচের ধারে গিয়ে একটু ঘুরে আসি, কালকে মন্দিরে যাব, আর কালকে মোহনাতেও যাব। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো হে গায়ে চলে এসেছি রেডি হয়ে, দেখো, আর কেমন লাগছে জানিও। এই ড্রেসটা আমি কালকেও পরবো, মানে ভেবেছিলাম যে মন্দিরে যখন যাব এই ড্রেসটা পরে যাবো, বাট যাওয়া যখন হলো না, কিছু করার নেই, রেডি হয়ে গেছি, কিছু সাজিনি, জাস্ট লিপস্টিক লাগিয়েছি ব্যাস, কারণ মানে আমার ইচ্ছাই করছিল না যে কিছু মানে সাজে, ভাল লাগছে না। তো চলো যাওয়া যাক, যাবো হচ্ছে নিউ দীঘা, চলো। যেহেতু আমরা দুদিনের জন্য গেছিলাম, তো বেশি টাইম ছিল না, তাই আমরা ওই দিনকে আবার চলে গেছিলাম নিউ দীঘাতে ঘুরতে। সন্ধেবেলা বলবো না, প্রায় তখন রাত ভালোই বাজে, আমার মনে নেই। এই দেখো মন্দির তখন বন্ধ হয়ে গেছিলো। আর এই যে নিউ দীঘাতে আমি জানি না টোটোওয়ালাটা কোথা থেকে নামিয়েছে, ফোনে যখন ভিডিও দেখতাম তখন তো একরকম জায়গা লাগতো, হয়তো ওটা মানে অন্যদিকে আছে, তো আমাদের অন্যদিকে নামিয়ে দিয়েছে। যাই হোক, আর এখানে দেখো অক্টোপাসটা ঝোলানো কীভাবে, মানে দেখেই মানে ভক্তি উঠে গেল খাওয়ার প্রতি, অক্টোপাস খাওয়ার প্রতি, এমনভাবে রেখেছে। চিকেনগুলোকে দেখো, জাস্ট দেখো, মানে কি বলবো, আমি দেখেই ভাবলাম কি মানে আগে আমি এটা শ্যুট করি।
যাই হোক, তা ওখান থেকে আমরা কিচ্ছু খাইনি, খালি ফুচকা খেয়েছিলাম। হ্যাঁ, আর এই যে আইসক্রিমগুলো দেখে এত ভাল লাগছিলো না, মানে জাস্ট কি বলবো, আর এত ফ্লেভার, এত রকমের। তো আমি ট্রাই করেছি চকলেট, আমার এত ফ্লেভার থাকতো বিকজ আমার চকলেটটা খেতে ইচ্ছা হচ্ছিলো। তো খুব ভালো ছিল খেতে। 80 টাকা নিয়েছিল, এক একটা ফ্লেভারে এক এক রকমের দাম ছিল ওখানে। তো আমি চকলেটটা নিয়েছিলাম, ওটা 80 টাকা নিয়েছিল। আর আমার বর নিয়েছিল এটা আমি জানি না কি, কেক খেতে না, একটু কেক ফ্লেভার দিচ্ছিল, ওটা ফ্লেভারটার নাম আমি জানি না। তো দিদি ভাই আর আমার বর ওটাই নিয়েছিল। আর দেখো এই যে হোটেলে চলে এসেছি, ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম, তোমার এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর এই একটা মাসাজের কিনেছি। হ্যাঁ, এটা হেভি আরাম দিচ্ছে, হেভি। বেশিক্ষণ হয়নি, আর এখন 10টা মানে 11টা বাজতে যায় প্রায়, বেরিয়েছি তো অনেক লেট করে। তো যাই হোক, কালকে মোহনায় যাব, তো চলো তখন আমি আবার ফিরলো, কালকে দেখা হচ্ছে, কালকে যাব মোহনায়। তো টাটা, গুড নাইট।